কোরবানি করার ক্ষেত্রে এই ভুল কাজগুলো কখনো করবেন না। এক নাম্বার, কোরবানি হবে ঠিক, এর আগ মুহূর্তে আমরা মাওলানাকে ব্যস্ত করে ফেলি, অথবা যে জবাই করবে তাকে ব্যস্ত করে ফেলি। হুজুর, এটা আমার নাম, এটা আমার আব্বার নাম, এটা আমার ওয়াইফের নাম, এটা আমার শ্বশুরের নাম, এটা আমার ছেলের নাম, আর এটা অমুক অমুকের নাম। এই নামগুলাতে কোরবানি হবে। কোরবানি কার নামে? মাশাআল্লাহ। কোরবানি কার নামে? আপনি কে? আমি এখানে বলবো, আল্লাহ আমি একটা মিসকিন, আমি একটা ফকির, আমি হাকির, তুচ্ছ নগণ্য আপনার গোলাম, আপনার জন্য কিচ্ছু দিতে পারি নাই। আমার সন্তানরে কোরবানি করি নাই, আমার নিজেরও আল্লাহ আপনার জন্য দিতে পারি নাই। একটা পশু কিনার তৌফিক আল্লাহ আপনি দিয়েছেন, আমার মতো নাদান নালায়েক গোলামকে, সেটা দিয়ে আল্লাহ একটা পশু আনছি। আল্লাহ জানি না সেটা কবুল করবেন কিনা। আমার পক্ষ থেকে, আমার এই ভাইদের পক্ষ থেকে আল্লাহ আপনি কবুল করে নেন। নামটা কার? আল্লাহ তাআলা। যদি এইরকম চিন্তা থেকে কোরবানি করতে পারতাম, অন্তত পশুটা যে আল্লাহর জন্য কোরবানি হচ্ছে, তার মনের ভিতরে তার জীবনটা সবটা দিয়ে দিচ্ছে আল্লাহর রাহে। আর আমাদের মনের ভিতরে চিন্তা কেমন চিন্তা করেন? কোরবানির আগেও জিজ্ঞাসা করি, গোশত মনে হয় খুব ভালো হবে, পশুটা কোরবানি করব, তার আগে আমরা বলতে থাকি গোশত খুব ভালো হবে, একবারে সরস গোশত। জবাই করার পর আমরা বলতে থাকি গোশত একেবারে খুব সুন্দর হয়েছে, কি সুন্দর গোশত। এই কথাগুলো আজকে থেকে আর বলবো না। হাটে বাজারে এখন দেখতেছি ওজন করে কোরবানির পশু বিক্রি করা হচ্ছে। যেই জায়গায় ওজন করে কোরবানির পশু বিক্রি করা হয়, ওই কোরবানি আল্লাহর কাছে গ্রহণ হবে না। কোরবানি এত সহজ জিনিস না। আপনি জীর্ণ শীর্ণ, হক আদায় হয়েছে, 2 বছর পুরা হয়েছে, এরকম কোন মহিষ, এরকম কোন গরু, 1 বছর পুরা হয়েছে এরকম কোন ছাগল, বেড়া দুম্বা যদি 1 বছরের হয়, 6 মাসেরটাও যদি 1 বছরের মতো দেখায়, এইরকম কোন পশুকেও যদি আপনি কোরবানি দেন, আল্লাহ তাআলা তো কবুল করবেন নিশ্চয়ই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন কোরবানি করলেন এইভাবে। কিন্তু আমি আপনি কোরবানি করতেছি লাখ টাকা, কোটি টাকার গরু, কিন্তু ইখলাসের জায়গাটা কোথায় তৈরি হচ্ছে? খেয়াল রাখবেন, ছুরিটাকে ভালো করে ধারালো করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। আমরাও গুরুত্ব দিই, এই কাজগুলো করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাঁটু দিয়ে আস্তে করে পশুর উপর চাপ দিয়ে ধারালো ছুরি দিয়ে জবাই করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাতেন, জবাইয়ের সময় নাম হবে কার? আল্লাহর নাম। বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাই করতেন। যদিও আমাদের দেশে আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলি, হাদিসের ভিতরে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার আসছে। সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস দেখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাইয়ের সময় কি পড়তেন? নবীজি পড়তেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, পরে এরপরে আপনি জবাই করেন। জবাই করে খানিকটা সময় পশুকে দেন, তার জীবনটা চলে যাচ্ছে আল্লাহর রাহে। আপনি তাকিয়ে তাকিয়ে দেখেন আর চিন্তা করেন, এই মৃত্যু আপনারও আসবে। তার মৃত্যুটা আল্লাহর রাহে হয়েছে, আল্লাহর জন্য কোরবানি হয়েছে। আপনি আমি আল্লাহর রাহে কদ্দুর যেতে পারবো, এটাই পশুটার প্রাণ যাওয়ার সময় একটু চিন্তা করেন। প্রত্যেকটা প্রাণীরই মৃত্যু হবে, একদিন না একদিন শেষ হয়ে যেতে হবে। এই শেষ হওয়াটা দিনের উপর হবে কিনা একটু কল্পনা করেন, চিন্তা করেন, দেখবেন মনের পশুত্ব দূর হয়ে যাচ্ছে। আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগে যদি আল্লাহ তাআলা কোনো না কোনো একটা ভালো কাজ করতে করতে পশুটা যেভাবে চলে যাচ্ছে কোরবানি হয়ে, আপনি আমি যদি এরকম কোন একটা ভালো কাজ করতে করতে চলে যেতে পারতাম, আমাকে আল্লাহ ভালোবেসে ফেলছে, এটা প্রমাণ হতো। এই উসিলায় আমার গুনাহ মাফ হতে পারত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।
আল্লাহর কাছে মনের এই তামান্নাকে জাগ্রত করা, আমাদের জীবনের সকল কর্মগুলা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করা। যত জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির কথা বলছেন, আগে আল্লাহ তাআলা বলছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আগে বললেন নিশ্চয় আমার নামাজ, এরপরে বললেন কোরবানি। আমরা কোরবানি নিয়ে যতটা ব্যস্ত, নামাজ নিয়ে এই কোরবানির সময় ততটাই আমরা অলস হয়ে যাই, ঠিক কিনা বলেন? হাটে গেছি সকাল থেকে রাত পর্যন্ত, নামাজের আর খবর নেই। তা আপনি কোরবানি করতেছেন যে মালিকের জন্য, সে মালিক আপনাকে নামাজের জন্য প্রতিনিয়ত আহ্বান করছে। নামাজের দিকে আমরা আসি। এই মুবারক সময়গুলাতে নামাজ কোনোভাবেই যেন আমাদের ছুটে না যায়। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ছোট সূরা প্রত্যেকের মুখস্থ। সূরা কাউসারে আল্লাহ তাআলা বলছেন, নবী ফাসাল্লি লিরাব্বিক, আপনার রবের জন্য কি আদায় করেন? সালাত আদায় করেন। সালাত মানে নামাজ। ওয়ানহার, এবং কুরবানি করেন। আগে নামাজ না আগে কুরবানি? আগে নামাজ। এই নামাজটাকে নামাজের জায়গায় গুরুত্ব দেন, কোরবানিকে কোরবানির জায়গায় গুরুত্ব দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন।